আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি স্যুপ বানাতে। দুইটা স্যুপ মিক্সিং করে বানাবো, একটা নর স্যুপ একটা ম্যাগি স্যুপ। সো ভিউয়ার্স চলুন দেখি খেতে কেমন হয়। ফার্স্টে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, কেটে সুন্দর করে দুইটা স্যুপ একসাথে মিক্স করে নিব। ফার্স্টে আমি নিচ্ছি নর স্যুপ, তারপর আমি নিয়ে নিব ম্যাগি স্যুপ। সো দুইটা মিক্স করে খেতে কতটা মজা লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি স্যুপটা তৈরি করব চিকেন আর ডিম দিয়ে। সো ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন আর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। এখন আমি দুইটাকে একসাথে মিক্স করে নিব। আর আপনারা যখনই স্যুপ বানাবেন অবশ্যই নরমাল পানি দিবেন, কোনো ফুটানো না, কোনো ঠান্ডা না, কিছু নরমাল টেম্পারেচারে যে পানিগুলো থাকবে সেটাই দিয়ে দিবেন। তো আমি দুইটা স্যুপের জন্য 4 কাপ করে পানি নিব। তো এখানে আমি ফার্স্টে 2 কাপ দিলাম, 3 কাপ দিচ্ছি। এখন আমি ফাইনালি 4 কাপ দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিব। ভালো করে অনবরত না নাড়লে এটা পুরো দলা লেগে যাবে স্যুপটা। সো আমরা রসুন দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিচ্ছি, হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি ফেটিয়ে না নিই তাহলে স্যুপের মধ্যে সবগুলো দলা লেগে যাবে, তখন আর খেতেও ভালো লাগবে না। সো ভিউয়ার্স আপনারা রান্নার সময় অবশ্যই ভালো করে নাড়তে থাকবেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব আর সাথে দিয়ে দিব সাদা তেল। তেলটাকে গরম করতে হবে বেশি করে, আর রসুন হালকাতেই পুড়ে যায়। তো আমাদেরকে সাথে সাথে রসুন দিয়েই বাকি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিতে হবে। তো আমি একটু অনবরত নাড়তে থাকলাম, তারপর আমি একটু হালকা লবণ দিচ্ছি, কারণ আমরা যে প্যাকেটের স্যুপটা নিয়েছি ওটাতে অনেক কিছু দেওয়া থাকে, সাথে লবণও মিক্সিং থাকে। তো বেশি লবণ দেওয়া যাবে না, পরিমাণ মতো লবণ দিব, পরে যদি প্রয়োজন হয় তো দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, আর সাথে আমি সকল ইনগ্রেডিয়েন্টস গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ না দিলে এটার কোনো ফ্লেভারই আসবে না। সো ভিউয়ার্স এটার সাথে দিয়ে দিব টমেটো সস আমি ব্যবহার করিনি এখানে, আমি টমেটোকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এতে আমার মনে হয়েছে যে ফ্লেভারটা ভালো আসবে। আর চিকেনটা ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল বের না হয়। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চিকেনটা ভালো মতো হয়ে গিয়েছে। তারপর আমি স্যুপ দিয়ে দিয়েছি। স্যুপটাকে ছাড়ার পর অবশ্যই আপনারা অনবরত রাখবেন, না হলে দলা লেগে যাবে। সো ভিউয়ার্স আমি এখন স্যুপ নাড়ছিলাম, এখন আমি দিয়ে দিব ডিমটাকেও নাড়তে হবে অনবরত, দলা লেগে গেলে খেতে আর ভালো লাগে। আপনারাও বাসায় খুবই কম সময় এই স্যুপটা রান্না করতে পারেন। সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। I don't ever slow up, no I don't take shit.